এই পিন্টু সরকার শেষ কথা নয়। পিন্টু সরকার কার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল? যার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল তিনিও তৃণমূল নেতা, তার নাম হচ্ছে দিলীপ সাহা। এর ফ্ল্যাটেই ঘাঁটি গেড়েছিলেন পিন্টু সরকার। দিলীপ সাহা এলাকার তৃণমূল নেতা, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, চেনা মুখ, তাই ভাড়া দিয়েছিলেন বলে দাবি করছেন দিলীপ। এক নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করব। আমরা কাগজে চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও। বলছে দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে। পরে শুনছি যে এরকম কাণ্ড। আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই? আমরা কীভাবে বুঝতে পেয়েছে কিছু দেখলেন? তো শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। কিন্তু পিন্টুর গতিবিধি সন্দেহজনক বলে দাবি করছেন তো পড়শিরা। তারা বলছেন রাতে মাঝে মধ্যে জোরে শব্দ হতো, তারা আপত্তি করেছেন। রাতভর আনাগোনা ছিল মানুষের, এবং যখন তারা আপত্তি করতেন তখন পিন্টুর হয়ে সাফাই দিতেন ফ্ল্যাট মালিক অর্থাৎ দিলীপ সাহা। বলা হতো যে বিয়ের জন্য ফার্নিচার তৈরি হচ্ছে। ওরা তো ভাড়াটিয়া আসে যায়, সেই হিসাবে পিন্টু সরকারকে আমি 2 একবার দেখেছি। ওনার নাম পিন্টু, তাও জানতাম না। এবং উনি সকালে হয়তো বেরিয়ে যেত, কখন আসতো আমরা জানি না। আমার সাথে 2 একবার দেখা হয়েছে। ব্যাগ আমি 2বার ব্যাগ সহ লাকেজ ব্যাগ বা ওই ব্যাগ দেখেছি, আমি হাতে ব্যাগ যেগুলো এগুলো দেখেছি। তবে সন্দেহাতীত কোনো কিছু মনে হয়নি কখনো। তবে উঠা যাওয়াতে 2বার 3বার দেখেছি খুব তাড়াহুড়ো বা এই টাইপের একটা ব্যাপার থাকে। এখন মনে হচ্ছে, তখন কিন্তু সন্দেহ হয়নি। হয়তো সন্দেহ হলে আমরা ইনফরমেশন কোথাও প্রশাসনকে জানাতে পারতাম। উপরে যেহেতু শব্দ হয়, তা আমরা আমাদের ফ্ল্যাট পক্ষের যিনারা আছেন তাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে ভাড়াটিয়া রাখলেন, সারাদিন টুকটাক করে, ঘটনাটা কি? তো বলছে যে তখন ওনারা বললো যে উনি ফার্নিচার বানাচ্ছে, সামনে বিয়ে করবে। পুরাতন মালদহে ফ্ল্যাটের 4 তলায় এখানে পিন্টু সরকারের এই হলো পুরাতন মালদহে চৌরঙ্গি মোড় সংলগ্ন এই আবাসন। 4র্থ তলার এই আবাসনে চলছিল মাদকের কারবার। গতকাল রাতভর এই ফ্ল্যাটে অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর পুলিশ। উদ্ধার হয় 2,40,97,380 টাকা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার, যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি এই ফ্ল্যাটের মালিক। মাসিক 9,000 চুক্তিতে এই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, এবং বিয়ে করে থাকবে বলে নাকি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। কিন্তু আদতে বিয়ে তো দূরস্থ, এখানে পরিবার নিয়ে বসবাস তো হয়নি, বরং এই ফ্ল্যাট হয়ে উঠেছিল মাদক কারবারের অন্যতম আতুরঘর। এখানে মাদক কারবারের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশেরও। এই ফ্ল্যাট তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি বলছেন যে পরিচিত ছেলে, এই জন্যই তিনি মাসিক 9,000 টাকা চুক্তিতে এই ফ্ল্যাট ব্যবহারের জন্য দিয়েছিলেন। কিন্তু স্থানীয়রা, এখানকার আবাসিকরাও প্রশ্ন তুলছে, যথোপযুক্ত যাচাই ছাড়া কি করে একজনকে এইভাবে ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো ভাড়ায়? কিভাবে এখানে মাদকের কারবার চলছিল? পুলিশ জানিয়েছে এই ঘটনার পিছনে আর কে বা কারা রয়েছে তা খুঁটিয়ে দেখে এর জাল কতদূর বিস্তৃত তা ফুটিয়ে আনা হবে, এবং এখানে আর যে বা যারাই যুক্ত থাকুক তারা কেউই রেহাই পাবেন না। মালদহে পুলিশের এই অভিযান এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার, তা কিন্তু প্রশ্ন তুলে দিল এই কারণে যে একটি ফ্ল্যাটে কিভাবে সকলের চোখের আড়ালে চলছিল এমন ঘাঁটি, এমন আস্থা আতুরঘর, এমন বেআইনি কারবার। এবারে লিখেশালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। এক জায়গায় মাদক পাওয়া গিয়েছিল, নিষিদ্ধ কাপ সিরাপ পাওয়া গিয়েছিল। 4 জনকে গ্রেপ্তার করার পর তারপরে তাদেরকে জেরা করে পাওয়া গেল মান্দাল মঙ্গলবাড়ির আবাসনের এই ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে গিয়ে দেখা যাচ্ছে আলমারি খুললে একেবারে থরে থরে সাজানো রয়েছে টাকা, তার সঙ্গে সোনাও রয়েছে। প্রায় 2.5 কোটি টাকা, রাতভর গুনে জানা গেল 2.5 কোটি টাকা। কার টাকা? না পিন্টু সরকার। এই পিন্টু সরকার তৃণমূল ঘনিষ্ঠ।
কোন তৃণমূল ঘনিষ্ঠ? না, এক তৃণমূল নেতা দিলীপ সাহা, যার ফ্ল্যাট, তার মুখ চেনা বলে তিনি ওই ফ্ল্যাট দিয়েছেন, এবং শুধুমাত্র মুখ চেনা বলেই নাকি ফ্ল্যাট দিয়েছেন। যদিও প্রতিবেশীরা বলছেন যে যতবার তার বাড়ি থেকে রাত দুপুরে প্রচুর আওয়াজ হয়েছে, প্রচুর লোকজন যাওয়া আসা করছেন, এসব নিয়ে প্রতিবাদ করেছেন প্রতিবেশীরা, তখন পিন্টুর হয়ে সাফাই দিয়েছেন দিলীপ সাহা। বলছেন বিয়ের জন্য জিনিসপত্র সব কিছু বানানো হচ্ছিল। মালদার মঙ্গলবাড়ি। তো এই